ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। সুনান ইবনে মাদার হাদিস, হাদিস নম্বর 611। 18 প্লাসের নিচে এই ভিডিওটা দেখবেন না। অ্যাডাল্ট বা ম্যাচুরিটি হবার আগে দেখবেন না এই ভিডিওটা। 611 নম্বরে হাদিস। হযরতে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন পুরুষ নারী যখন তারা যৌন মিলনের জন্য একে অপরের কাছে আসে যৌন তৃপ্তি লাভ করার জন্য, পুরুষের অগ্রভাগটা নারীর ভিতরে প্রবেশ করলে তার জন্য গোসল ওয়াজিব হয়ে যায়। হাদিস ইবনে মাজাহ, হাদিস নম্বর 611। ব্যাখ্যা: নারী পুরুষ যখন অবশ্যই যৌন মিলনের জন্য একত্রিত হয়, তাদের ওর ভিতরে প্রবেশ করলে গোসল ওয়াজিব হয়ে যায়। ওই সময় তেলাওয়াতে কোরআন, নামাজ কিছুই হবে না। হ্যাঁ, একজন নারী, একজন পুরুষ, সে স্বামী স্ত্রী হোক বা যে কেউ হোক, তাদের ক্ষেত্রেও একই, গোসল ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, পুরুষে মিলন করলে তাদের যদি মনি মজি বা আদির ভিতরে, যদি মনি মজি বা আদির ভিতরে হালকা গাঢ় প্রকারের যেটা, ওটা হচ্ছে মনি বলে, ওটা বার হলেও তাদের গোসল ওয়াজিব। আর পুরুষে নারীতে মিলন করে, এটা প্রকৃতির বিরুদ্ধ চারণ করে, এবার দূরে থাকবে। আর অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অবশ্যই দাম্পত্য জীবন উপভোগ করা উচিত। এর বাইরে গেলে দুনিয়া এবং পরকালে অবশ্যই শাস্তি ও আযাবের সম্মুখীন হতে হবে, জাহান্নাম অর্থাৎ নরকবাস।